আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার গল্প ওয়ান ওয়ে। গল্পটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বটি আগেই পাঠ করা হয়েছে। আজ পড়ছি গল্পটির শেষ পর্ব। তাহলে গল্পটি শুরু করি। সুচি! অনেকটা দূর থেকে খুব আস্তে করে ডাকলেও একবারেই তাকালো সুচিস্মিতা। হয়তো অপেক্ষাতেই ছিল, জানতো হয়তো ডাকবে, যাওয়ার আগে একবার অন্তত থামতে বলবে। অর্ণবের ডাকে সুচিস্মিতা পিছনে ঘুরে তাকাতেই আবার বুক দিয়ে একটা কষ্ট যেন নেমে গেল অর্ণবের। এরকম কষ্টের অনুভূতিগুলো খুব একটা ভাবায় না আজকাল। কষ্ট পেতেই যে অর্ণবের জন্ম, না হলে জন্ম থেকেই মাতৃহারা। যদিও দিদি কখনো অসুবিধায় পড়তে দেয়নি ভাইকে, বুকে আঁকলে রেখেছিল, মায়ের মতো ভালোবাসত। তাই বোধহয় সংসার আঁকলাতে গিয়ে দিদির আর পড়াশোনাটা হয়নি। আর তাতে যেন দায়িত্ব আরেক ধাপ বেড়ে গেছিল অর্ণবের। ছোট্ট থেকেই বাবা একটাই কথা বলতো, দিদির এই অবদান কখনো ভুলিস না। দিদির বিয়ে দেওয়া, ভেঙে পড়া বাড়িকে দাঁড় করানো, সবটাই যেন দায় হয়ে পড়েছিল অর্ণবের। তাই তো নিজের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবেনিও, আর এটাও ভাবেনি যে ভবিষ্যৎ আর ছুঁতে পারবে না ও। সুচিস্মিতা ঘুরে দাঁড়িয়ে দেখল অর্ণব সেই পুরানো অভ্যাসেই দেখছে সুচিকে। ঠিক এভাবেই তো দেখতো কলেজে। না, একা সুচিকে নয়, প্রজ্ঞাকেও, আরও কত কত মেয়েকে হয়তো। সেই দিনটার কথা আজও মনে আছে সুচিস্মিতার, যেদিন কলেজে ঢুকতেই সৌরভ বলেছিল, সুচিস্মিতা শুনেছিস প্রজ্ঞা আর অর্ণবের কথা? প্রজাপতির মতো উঠত তখন সুচিস্মিতা। আসলে প্রথম প্রেমের অনুভূতিই যে অমন, সারাক্ষণ উড়ু উড়ু। অর্ণবের ক্ষেত্রেও সেটাই দেখেছিল। ছটফট করছে, কবিতা লিখছে, গুনগুন গান গাইছে। আর প্রিয় বন্ধু, অঞ্জন দত্তের প্রিয় বন্ধু ক্যাসেটটা তো অর্ণবই দিয়েছিল। আগের দিন সারা রাত শুনে সুচিস্মিতা যেন আরও প্রেমে জড়িয়ে গেছিল। কি হয়েছে প্রজ্ঞা আর অর্ণবের? খুব আলগা করে জিজ্ঞেস করেছিল ও। সৌরভ হেসে বলেছিল, আজ তো অর্ণব প্রপোজ করবে প্রজ্ঞাকে। কি? কিটা সেদিন এতটাই জোরে বলেছিল যে নিজেরই কানে লেগেছিল সুচিস্মিতার। অবাক হয়ে গেছিল সৌরভ। ছি ছি, কি লজ্জা! সেই মুহূর্তে সামলে নিলেও কিন্তু সেই কিটা আজও সুচিস্মিতার মনে ঘোরাফেরা করে। ভাবতে বসলে কিছুতেই হিসেব মেলে না ওর। কি করে হয়? আগের দিন রাতে প্রিয় বন্ধুর ক্যাসেটটা দিল, কলেজ থেকে ফেরার সময় গানটা গেয়ে শোনালো। ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু, গানের লাইনগুলো শুনলে আজও কান্না পায় সুচিস্মিতার। সেদিন সৌরভের মুখে কথাটা শুনে আর কলেজে যায়নি ও। মনটা শান্ত করতে টানা 1 সপ্তাহ লেগেছিল ওর। কলেজ কামাই করে ঘরে বসে থাকার সময় রোজ দুবেলা করে চালাতো অঞ্জন দত্ত আর নিমা রেহমানের প্রিয় বন্ধু। বালিশে মুখ গুজে কেঁদে গেছে সুচি। ও জানতো খোঁজ নিতে বাড়ি চলে আসতে পারে অর্ণব, তাই টেক্সট করে দিয়েছিল, কদিন আসবো না, মামার বাড়ি যাব। কারণ সুচিস্মিতা জানে অর্ণব খোঁজ নিতে ঠিক আসবে বাড়িতে। এটা সম্ভাবনা নয়, বিশ্বাস। যেমন আজ সকাল থেকেই মনে হয়েছিল অর্ণব আসতে পারে। যাওয়ার কথা কারোকে জানায়নিও, শুধু আজ সকালে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং দেখেছিল সুচি প্রথম সিনটা অর্ণবই করেছে। এটাও বিশ্বাস ছিল যে ওই দেখবে। কিন্তু কেন দেখবে? আজ বাদে কাল যার বিয়ে, সারাদিন অনলাইন থেকে যে হবু বউয়ের সাথে গল্প করে, তার আবার অন্য মেয়ের প্রতি কিসের এত আগ্রহ? ভাবনার সাথে সাথে রাগটা যেন উস্কে দিল সুচিকে। আর সেই রাগ আরও আশকারা পেল চোখের সামনে অর্ণবের সেই তাকানোতে। কি বলবি বল, আমার হাতে এত সময় নেই যে দাঁড়িয়ে গল্প করব। ততক্ষণে পায়ে পায়ে এগিয়ে এসেছিল অর্ণব। সুচির কথায় আরও এগিয়ে এলো ওর কাছে, একদম পাশে।
ঠিক যতটা পাশে থাকলে জুঁইয়ের গন্ধ পাওয়া যায়, ওর এলো চুলের ঝাপটা খাওয়া যায়। এতটা কাছে এসে অর্ণবের আবার কলেজের প্রথম দিনের কথা মনে পড়ছে। চোখ বন্ধ করে ফেলল অর্ণব। আজ কত বছর পর এতটা সামনে দাঁড়িয়ে। সেই যে কলেজ, তারপর তো আর এত অন্তরঙ্গতা ছিল না দুজনের। আসলে কোনো দিন কোনো অনুভূতি জন্মায়নি সুচির। অনুভূতিটা ওয়ান ওয়ে ছিল, শুধুই অর্ণবের। কিছু বললে বল, না হলে আমি যাব। রিপোর্টিংয়ের সময় হতে চলল। সুচি বলল, যাস না রে সুচি, প্লিজ যাস না। কোনো কথা বলা ঠিক নয় জেনেও অনেকক্ষণ ধরে মনে চললে সেটা মুখ দিয়ে না চাইলেও বেরিয়ে আসে। ঠিক সেরকমভাবেই কথাটা বলে ফেলল অর্ণব। এবার সরাসরি তাকালো সুচি। চোখে যেন আগুন দাউ দাউ জ্বলছে। মনে হচ্ছে রাগে জ্বলছে সুচির অমন সুন্দর চোখ। হোয়াট ননসেন্স! কী ভাবছিস? এটা তো সরকারি কলেজ, যখন তখন ছুটি নিয়ে প্রেম করতে যাওয়া যায়। কথাগুলোর সাথে এক রাশ বিরক্তি ছুড়ে দিল সুচি। পেটের ভিতরটা কেমন গুড়গুড় করে উঠল অর্ণবের। এই অনুভূতি শরীরের ভিতর দিয়ে প্রেম চলে গেলেই শুধু হয়। আর প্রেম তো গন্ধেই আসে, এই যেমন এখন এলো। আসলে সুচি এই কথাগুলো এমনি এমনি বলেনি। কয়েকদিন আগে এক কলিগের বিয়ের উপহার কিনতে আর এক মহিলা কলিগের সাথে নিউ মার্কেট গিয়েছিল অর্ণব। সেদিন সুচিও গিয়েছিল। দেখা হতেই এমনভাবে কাটিয়ে চলে গেছিল যেন ওই মহিলা অর্ণবের কলিগ নয়, বউ। আর সেটার ইঙ্গিতই আজ করল সুচি। সুচির চোখে দেখা হিংসা থেকেই আর এক প্রস্থ প্রেম খেলে গেল অর্ণবের শরীরে। এই শেষ বেলায় দাঁড়িয়েও আশা দেখল অর্ণব। ওর হাতটা নিজের আলগা হাতে ধরে বলল, যাস না সুচি। না, হাতটা ছাড়িয়ে নেয়নি সুচিস্মিতা। হয়তো শেষ বেলায় এটুকুই প্রাপ্তি। বললাম না, তোর মতো ভাগ্য নয় আমার। এত অল্প বয়সে সরকারি চাকরি, দুদিন বাদে বিয়ে, তারপর বাচ্চা কাচ্চা। উফ, সুখী মানুষ। সুচির কথা নয় এগুলো, এগুলো তীর, যেটা বুক অব্দি বিঁধে গেলেই শেষ। সত্যি তো দারুণ স্টুডেন্ট ছিল অর্ণব। গ্র্যাজুয়েশন, মাস্টার্স, তারপর বাড়িতে অনেক বুঝিয়ে পিএইচডি, তারপর পরীক্ষা দিয়ে এই সরকারি কলেজে অধ্যাপনা। চাইলেই পারত তো আজ সুচির মতোই ট্রলি টেনে এয়ারপোর্টে ঢুকে সোজা বিদেশ। স্বপ্ন তো অর্ণবের চোখেও ছিল, কিন্তু সময় সামর্থ্য কোনোটাই ছিল না। দিদির বিয়ে দিতে হতো, বাবার চিকিৎসার খরচ সামলানো, তারপর বিয়ে। বিয়ের স্বপ্ন তো দেখতই অর্ণব, কিন্তু সেটা শুধুই সুচিকে ঘিরে। ইচ্ছে ছিল বলবে, একবার চেষ্টা করবে, আগে নিজেকে একটু যোগ্য করে নিয়ে। করেওছে। সেই মতো বাড়ি বানিয়েছে, দিদির বিয়ে ঠিক করেছে, পরের বছরই বিয়ে। সব যখন সারা, সুচি চলল নিজের স্বপ্ন পূরণের পথে। আর বোধহয় পাবে না ও সুচিকে। ওই চকচকে জীবন থেকে কি আর ফিরে আসবে সুচি? কখনো আসবে না। ও দেশেই থেকে যাবে। ভেঙে চুরমার হয়ে যাবে অর্ণবের সব স্বপ্ন। ফাঁকাই থেকে যাবে টবটা, যেটা জুঁই ফুলের চারা লাগাবে বলে সাজিয়েছিল। ভাবনাটা আসতেই কয়েক ফোঁটা জল পরপর দল বেঁধে আসতে গিয়েও পারল না। আটকে দিল ওর পুরুষ হওয়ার কারণে। এ সমাজ এখনও ছেলেদের কান্নাটাকে ভালো চোখে দেখে না। তাই বারবার চোখের পাতাটা নাড়ল অর্ণব। তাতে জলগুলো মিশে যায় তো চোখে। আর অর্ণব চায় না সুচির সামনে এই কাণ্ডটা ঘটুক। কিন্তু সেটা সুচির চোখ এড়ায়নি মোটেই। সুচি দেখল অর্ণবের চোখের জলটুকু। রাগটা খানিক শিথিল হতে জিজ্ঞেস করল সুচি, কবে বিয়ে তোর? প্রশ্নটা শুনেই খেয়াল হলো সুচি এখনও হাত দুটো ছাড়েনি ওর। আশার খানিকটা আলো ঝলক দিল অর্ণবের মনে। ওদেরই বন্ধু সম্রাট নিজের হাতে রান্না করে একদিন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা, কত কি খাইয়েছিল। অনেকে গেছিল সেদিন। অর্ণবের সামনে সব রেখে লিখেছিল, আইবুড়ো ভাত। এটাও পরিকল্পনা করেই করা হয়েছিল, কারণ বন্ধুরা সব অর্ণবের মনের কথা জানত, কিন্তু বুঝতে পারত না সুচির অনুভূতি। তাই বিভিন্ন আয়োজন, কিন্তু কোথায় হিংসা, কোথায় রাগ। ম্যাডাম তো দিব্যি আমেরিকা পাড়ি দিচ্ছেন। দু চোখ জুড়ে কত স্বপ্ন।
কিন্তু জানানো প্রয়োজন, অন্তত এটুকু, যে ওর বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। অর্ণব চুপ আছে দেখে রাগ হলো সুচির। হাতটা ছাড়িয়ে নিল। অন্য একজনের বরের হাত ধরার কোনো ইচ্ছে ওর নেই। অনেক দিন ধরে একটা প্রাইভেট কলেজে পড়াচ্ছিল সুচি। এই ঘরকুনো মেয়েটার বাইরে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। তার একটা বড় কারণ অর্ণব। কলকাতায় থাকা মানে ওর নামের সাথে মিশে থাকা। প্রতিদিন কলেজ থেকে ফেরার সময় আশায় থাকা যে দেখা হতে পারে। কিন্তু যেদিন ফেসবুকে সম্রাটের পোস্ট দেখল, আর অপেক্ষা করেনি। বাইরে অ্যাপ্লাই করে পেয়েও গেল। শুধু যাওয়ার আগে একবার দেখতে চেয়েছিল, হাতটা ধরতে চেয়েছিল। হলো তো সব। এবার শান্তিতে যাবে সুচি। আর কোনো আশা নেই ওর, দরকারও নেই। ও জানে এই সম্পর্কটা ওয়ান ওয়ে। এবার যেতে হবে বলেই এগিয়ে গেল সুচি। আর পিছনে তাকাবে না ঠিক করে নিল। সুচি! সেই ডাক, যেটা শুনলে সব প্রতিজ্ঞা ভেঙে যায়। দাঁড়ালো সুচি, কিন্তু ফিরে তাকালো না। আর দুর্বল হতে চায় না ও। সামনে থেকে শুভ, মানে সুচির দাদা ডাকছে। শুধু দাদাই এসেছে ছাড়তে। বাবা মা এদের আনেনি। ওদের সামনে উড়ে যাওয়া দুপক্ষের জন্যই ক্ষতি। সুচি, আমার বিয়ে নয়, কখনো ঠিক হয়নি। কে করবে বিয়ে আমায়? কেউ নেই তো। যাকে চেয়েছিলাম সে তো বুঝলই না। হয়তো ভালোই বাসে না আমায়। প্রজ্ঞা, সুনন্দা এরা কেউ নয় রে, কেউ নয়। শুধু শুধু ওদের সঙ্গে অভিনয় করেছিলাম ভালোবাসাকে ধরার জন্য, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। থামল অর্ণব। ওর দিকে পিছন ফিরেও বেশ বুঝতে পারছে সুচি অর্ণব কাঁদছে। এটা সহ্য করতে পারে না ও। তাড়াতাড়ি ঘুরে গেল সুচি। সাথে সাথে হাতটা আবার ধরল অর্ণব। শক্ত করে ধরল, যাতে পালাতে না পারে। তারপর বলেই দিল, কলেজের প্রথম দিন থেকে তোকেই ভালোবাসি। কেউ না, এই বুক জুড়ে শুধুই তুই। দূরে থাকলেও জানতাম এই শহরেই আছিস। অনুভূতিটা ওয়ান ওয়ে হলেও তোকে তোর কলেজের সামনে গিয়ে লুকিয়ে দেখতে তো পারতাম। কত কি বলেই যাচ্ছে অর্ণব। কিচ্ছু আর মাথায় ঢুকছে না সুচির। কি বলছে ওই সব? হা ভগবান! বোন চল, খুব দেরি হয়ে যাবে এবার। শুভ পিছিয়ে এসে বলতেই চমক ভাঙল সুচির। অর্ণবের দিকে তাকিয়ে বলল, অনেক দেরি হয়েও গেছি, আসি। এগিয়ে গেল সুচি। লম্বা ছিপছিপে চেহারা সুচিস্মিতা, অর্ণবের ভালোবাসা। দূর থেকেই দেখল অর্ণব। সুচি সব চেক করিয়ে ঢুকে গেল। তাও দাঁড়িয়ে রইল অর্ণব। এই সময় তো সিনেমায় নায়িকারা ছুটে আসে। নায়ককে জড়িয়ে ধরে বলে, এতদিন বলিসনি কেন স্টুপিড? শুরু হয় ওদের সংসার। সেসব কিচ্ছু হয়নি। সুচি ঢুকেছে 15 মিনিট হয়ে গেল। ওর দাদাও চলে এসেছে মৃদু হেসে। কিন্তু দাঁড়িয়ে আছে অর্ণব। কার জন্য ফিরবেও? আজ সোফা দেখতে যাওয়ার কথা দিদির সাথে, সামনের ডাইনিংয়ে রাখবে বলে। সুন্দর বাড়ি বানিয়েছে অর্ণব। সুচির কথা ভেবেই তো সাজিয়েছে। আর সাজিয়ে কি করবে ও? পকেটে ফোন আসছে। সুচি কি? বের করে দেখল দিদি। ধরতেই বলল, কোথায় রে তুই? আমি রেডি হয়ে বসে আছি। ইচ্ছে করছে না কথা বলতে, খুব কান্না পাচ্ছে। দিদির গলা পেয়ে সেই আবেগটা আরও দ্বিগুণ হলো। মনে হচ্ছে দিদিকেই বলে, সব শেষ রে দিদি ভাই। কিন্তু টুক করে একটা আওয়াজ হলো। ফোনটা ধরে রেখেই দেখল হোয়াটসঅ্যাপ মেসেজ। তাড়াতাড়ি খুলল অর্ণব। সত্যিকারের অনুভূতি কখনো ওয়ান ওয়ে হয় না। ওয়ান ওয়ে ছিল রাস্তাটা। তাই ঢুকে প্লেনে করে মুম্বাই যেতেই হলো। আর ভোররাতের ফ্লাইটে আমেরিকা। এই টানা রাস্তা থেকে ফিরে আসার উপায় নেই। 2 বছরে ফিরে আসব। পারলে অপেক্ষা করিস। ভালোবাসি। এটুকু দেখেই আনন্দে লাফিয়ে উঠল অর্ণব। ফোনে তখনও মাম্পি ভাই ভাই করে যাচ্ছে। অর্ণব তাড়াতাড়ি বলল, রেডি হ দিদি ভাই, আমি আসছি। একটা দারুণ সোফা সেট কিনব। আর মনে মনে বলছে, 2 বছরে রাজপ্রাসাদ বানাবো। অবাক হয়ে এসে দেখবে আমার রানী। থুড়ি সুচিস্মিতা, ধুর সুচি। প্রেম এমনই সুন্দর।
ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি। ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা। ভালোবাসা মানে সময় থামার আগে। ভালোবাসা মানে তোমার শুরু আমার সারা। ভালোবাসা মানে আর্চিস গ্যালারি। ভালোবাসা মানে গোপন গোপন খেলা। ভালোবাসা মানে কান্না ভেজা চোখে। ভালোবাসা মানে নীল খামেদের মেলা। ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে শুনে ফেলে অনুভূতির হাসি। ভালোবাসা মানে নান্দনিক যাতায়াতে। ভালোবাসা মানে চৌরাশিয়ার বাঁশি। ভালোবাসা মানে আগাম চলার সুর। ভালোবাসা মানে অবিরাম চলা বসা। ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা। আজকের গল্প এখানেই সমাপ্ত। পাঠে জয়তী। ধন্যবাদ।